প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ইংলিশ ট্যালেন্টের পক্ষ থেকে সকলকে অভিনন্দন। আমাদের বেসিক ইংলিশ গ্রামারের ক্লাসগুলোর ধারাবাহিকতায় আজকে আমরা নতুন আরেকটি ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের ইংরেজি গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক, যেটা না জানলে ইংরেজিতে ইমপ্রুভ করাটাই যেন জটিল, সেটি হলো পার্টস অফ স্পিচ। আজকে আমাদের ক্লাসের টপিক হলো পার্টস অফ স্পিচ। মূলত পার্টস অফ স্পিচ বলতে আমরা কি বুঝি? পার্টস মানে হলো অংশ, অফ মানে এর, আর স্পিচ মানে বাক্য। অর্থাৎ পার্ট অফ স্পিচ মানে হলো একটা বাক্যের অংশ বা অংশ সমূহ। সাধারণত কোনো পূর্ণাঙ্গ বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থপূর্ণ শব্দকেই পার্ট অফ স্পিচ বলা হয়। অর্থাৎ কোনো বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থপূর্ণ শব্দটি পার্ট অফ স্পিচ, অর্থাৎ বাক্যের এক একটি অংশ। যেমন আমরা যদি একটি সেন্টেন্স বলি, সাকিব আল হাসান ইজ আ রিনাউন্ড ক্রিকেটার ইন বাংলাদেশ। অর্থাৎ সাকিব আল হাসান বাংলাদেশের একটি বিখ্যাত খেলোয়াড়। আমাদের এই সেন্টেন্সে সাকিব আল হাসান এটি একটি নাম, যেটি একটি পার্ট। আমাদের সেন্টেন্স ইজ, যেটি অন্য আরেকটি পার্ট, এ একটি পার্ট, রিনাউন্ড আরেকটি অংশ, ক্রিকেট অন্য আরেকটি অংশ, ইন এবং বাংলাদেশ দুটি আলাদা আলাদা অংশ। আমাদের এই সেন্টেন্সটিতে ব্যবহৃত প্রত্যেকটি শব্দই আলাদা আলাদা পার্ট অফ স্পিচ। যেমন সাকিব আল হাসান একটি পার্ট, যেটি একটি নাউন। ইজ অন্য আরেকটি অংশ, যেটি সেন্টেন্সটিতে ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। এ আরেকটি পার্ট, যেটিকে আমরা অ্যাডজেক্টিভ। রিনাউন অন্য আরেকটি পার্ট, ক্রিকেট একটি পার্ট, ইন এবং বাংলাদেশ প্রত্যেকটি আলাদা আলাদা অংশ সেন্টেন্সে ব্যবহার করা হয়েছে। পার্ট অফ স্পিচের প্রকার সম্বন্ধে যদি কথা বলা হয়, একটা সেন্টেন্সে ব্যবহৃত যতগুলো পার্ট থাকে সম্পূর্ণ অংশকে আমরা সাধারণত 8 ভাগে ভাগ করে থাকি। যেখানে আমাদের প্রথম ভাগটি হলো নাউন। নাউন অর্থাৎ নাম। এরপর আছে প্রোনাউন, যেটি সাধারণত নাউনের পরিবর্তে ব্যবহার করা হয় কোনো সেন্টেন্সে। 3 নম্বরে ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। টোটাল 8 ভাগে ভাগ করা হয় পার্ট অফ স্পিচকে। আমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলোতে প্রত্যেকটি আলাদা আলাদা পার্ট অফ স্পিচ নিয়ে আলোচনা করব। আজকে আমরা সে অনুযায়ী একটি পার্টকে আলোচনা করার চেষ্টা করব, সেটি হলো নাউন। সাধারণত কোনো কিছুর নামকেই নাউন বলা হয়। পৃথিবীতে আছে এমন যে কোনো কিছুর নামকেই আমরা নাউন বলতে পারি। যেমন চেয়ার, টেবিল, এয়ার, রহিম, খুলনা, সল্ট, মোবাইল, ল্যাপটপ, ওয়াটার, স্যুপ, সোপ, শ্যাম্পু, টিস্যু, ম্যান, স্টুডেন্ট, অনেস্টি। আমাদের নাউনগুলো বিবেচনা করে এই নাউনগুলো কখনো ব্যক্তিবাচক হয়, কখনো বস্তুবাচক হয়, আবার কখনো কখনো অদৃশ্য হয়। এই সমস্ত দৃষ্টিকোণ থেকে নাউনকে আবার কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। ক্লাসিফিকেশন অফ নাউন, যার প্রথমটি হলো কনক্রিট নাউন। কনক্রিট নাউন মানে হলো দৃশ্যমান নাউন, অর্থাৎ দৃশ্যমান নাম। অন্যটি হলো অ্যাবস্ট্রাক্ট নাউন, যেটা অদৃশ্য কোনো নামকে বোঝায়। কনক্রিট নাউনকে আবার 4 ভাগে ভাগ করা হয়: প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ নাউন এবং ম্যাটেরিয়াল নাউন। আমরা যদি কনক্রিট এবং অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়ে আলোচনা করি প্রাথমিক পর্যায়ে, তাহলে বলবো কনক্রিট নাউন হলো যে সমস্ত নাউন আমাদের ইন্দ্রিয়ের সাহায্যে উপলব্ধি করতে পারি। ইন্দ্রিয় কোনগুলো? নাক, কান, গলা, চোখ এবং আমাদের ত্বক। এই 5টি ইন্দ্রিয়ের সাহায্যে যে নাউনগুলো উপলব্ধি করা যায়, সাধারণত এগুলোই কনক্রিট নাউন।
যেমন চেয়ার, যেটি দৃশ্যমান, টেবিল দেখা যায়, এর আমরা দেখতে পারি না, কিন্তু কোনো একটি ইন্দ্রিয় ত্বকের সাহায্যে আমরা এয়ারটিকে উপলব্ধি করতে পারি, যেটা ঠান্ডা না গরম। স্টুডেন্ট, এটি একটি নাউন। খুলনা, ঢাকা, মোবাইল, ল্যাপটপ, সল্ট, ওয়াটার, সুগার, গ্যাস। আমরা প্রত্যেকটি নাউনই ইন্দ্রিয়ের সাহায্যে উপলব্ধি করতে পারি, কোনো না কোনো ইন্দ্রিয়ের সাহায্যে আমরা এটা বুঝতে পারি, এজন্য এগুলো কনক্রিট নাউন। অপরপক্ষে অ্যাবস্ট্রাক্ট নাউন হলো যে নাউনগুলো ইন্দ্রিয়ের সাহায্যে উপলব্ধি করা যায় না, কিন্তু অনুমান করা যায় এবং বোঝা যায়, তাকে সাধারণত কনক্রিট নাউন বলা হয়। যেমন অনেস্টি, কারো সততা। আমরা কখনো সততা দেখতে পারি না, পরিমাপ করতে পারি না, তবে কারো ভিতরে সততা আছে, কেউ সৎ, এটা আমরা উপলব্ধি করতে পারি আমাদের মনের দ্বারা, হৃদয়ের দ্বারা। লাভ, ভালোবাসা, হেট, ঘৃণা করা, উইজডম, জ্ঞান। আমরা কখনো জ্ঞানকে দেখতে পারি না, ধরতে পারি না, অথবা জ্ঞানকে পরিমাপ করা যায় না, কিন্তু জ্ঞানের উপস্থিতি বোঝা যায়। ফ্রিডম, স্বাধীনতা, লাইফ, জীবন, কনফিডেন্স, মনোবল, মার্সি, ক্ষমা। আমরা এখানে লিখিত যে কয়েকটি নাউনের কথা বললাম, এই নাউনগুলো আমরা ইন্দ্রিয়ের সাহায্যে কোনোভাবেই উপলব্ধি করতে পারি না বলে এগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপর যদি আমরা কনক্রিট নাউনের প্রকারভেদ নিয়ে কথা বলি, তাহলে প্রথমে আসে প্রপার নাউন। কোনো ব্যক্তি, বস্তু অথবা স্থানের নির্দিষ্ট নামই হলো প্রপার নাউন। কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু অথবা স্থানের একটি একক নামকে বোঝায়। যেমন তামিম ইকবাল। তামিম ইকবাল বললে একজন খেলোয়াড়ের নাম আমাদের মাথায় চলে আসে, যেটি একটি প্রপার নাউন। আমরা যদি R15 বলি, তাহলে অনেক মোটর সাইকেলের ভিতর থেকে একটি যানবাহনের কথা আমাদের মাথায় আসে, এজন্য এটি একটি প্রপার নাউন। রানা একজন ব্যক্তিকে বোঝায়, এটা একটা প্রপার নাউন। শেখ হাসিনার নাম করলেই আমাদের প্রাইম মিনিস্টারের কথা মনে পড়ে, এটা একটি নির্দিষ্ট ব্যক্তির নাম, এর জন্য প্রপার নাউন। মিলন বললে কোনো একটি নির্দিষ্ট মানুষকে বোঝায়, এজন্য এটি প্রপার নাউন। এরপর যদি কমন নাউনের কথা বলা হয়, কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের সাধারণ নামকে সাধারণত কমন নাউন বলা হয়। যেমন ক্রিকেটার। আমরা যদি ক্রিকেটারের কথা বলি, তাহলে শুধুমাত্র তামিম ইকবালকে বোঝায় না, এখানে অন্যান্য সকল খেলোয়াড়কে বোঝায়। এটি একটি কমন নাউন। মোটরসাইকেল বললে শুধুমাত্র R15 কে বোঝায় না, মোটরসাইকেল বললে সকল ধরনের মোটরসাইকেলকে বোঝায়, এটি একটি কমন নাউন। স্টুডেন্ট, যেমন রানা একজন স্টুডেন্ট, রানা হলো একটি প্রপার নাউন, কিন্তু রানার একটি সাধারণ নাম আছে, সেটা হলো স্টুডেন্ট, এটি তার কমন নাউন। স্টুডেন্ট এখানে কমন নাউন, রানা হলো প্রপার নাউন। প্রাইম মিনিস্টার বললে শুধুমাত্র আমাদের শেখ হাসিনাকে বোঝায় না, পৃথিবীর সকল দেশের প্রধানমন্ত্রীকে বোঝায়, এটি একটি কমন নাউন। কিন্তু যখন আমরা নির্দিষ্ট ব্যক্তির নাম বলবো, ভ্লাদিমির পুতিন, নরেন্দ্র মোদী অথবা শেখ হাসিনা, সেগুলো হবে প্রপার নাউন। মিলন একজন মানুষ, যখন আমরা মিলন বললাম তখন সেটা হয়েছিল প্রপার নাউন, কিন্তু যখন ম্যান বলেছি এটা হয়ে গেছে কমন নাউন। এরপর কালেকটিভ নাউন। যে নাউন দ্বারা কমন নাউনের সমষ্টি বোঝায়, তাকে সাধারণত কালেকটিভ নাউন বলা হয়। যেমন টিম বলতে শুধুমাত্র একজন ক্রিকেটার অর্থাৎ একটি কমন নাউনকে বোঝায় না, অনেকগুলো ক্রিকেটারের সম্মিলিত একটি রূপ হলো টিম। শোরুম বলতে একটি মোটরসাইকেল রাখার জায়গাকে বোঝায় না, শোরুম যেখানে অনেকগুলো মোটরসাইকেল থাকে, অর্থাৎ অনেকগুলো কমন নাউন থাকে। ক্লাস বলতে একজন স্টুডেন্টকে বোঝায় না, যেখানে অনেকগুলো স্টুডেন্ট থাকে সেই জায়গাটি ক্লাস। পার্লামেন্ট বলতে সেখানে শুধুমাত্র প্রাইম মিনিস্টার শেখ হাসিনা থাকে না, এখানে সকল ধরনের মন্ত্রী থাকে, অর্থাৎ শুধুমাত্র প্রধানমন্ত্রী না, সকল মন্ত্রী থাকে। এই মন্ত্রীগুলো হলো কমন নাউন, আর অনেকগুলো মন্ত্রী যেখানে থাকছে জায়গাটি পার্লামেন্ট বা সংসদ, এটি হলো কালেকটিভ নাউন। গ্রুপ, ম্যান হলো একটি সাধারণ নাম বা কমন নাউন, অনেকগুলো মানুষ বা সদস্য মিলে
যে জায়গাটি তৈরি হয় সেটিকে আমরা কোনো গ্রুপ বলতে পারি। গ্রুপটি হলো কালেক্টিভ নাউন। বলা বাহুল্য যে কালেক্টিভ নাউন সর্বদাই সিঙ্গুলার হয়, অর্থাৎ এগুলোর পর ভার্বটি সিঙ্গুলার হিসেবে লিখতে হয়। আমাদের লাস্ট যে নাউনটি আছে কনক্রিট নাউনের ভিতরে, সেটি হলো ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল বলতেই আমরা বুঝি কোনো কিছুর উপাদান। যে নাউন দ্বারা কোনো কিছুর উপাদান বোঝায় তাকে সাধারণত ম্যাটেরিয়াল নাউন বলা হয়। যেমন আমরা যদি বলি ডায়মন্ড, ডায়মন্ড সাধারণত মানুষ সরাসরি ব্যবহার করে না, এটা দ্বারা কোনো একটি অলংকার তৈরি করে ব্যবহার করে। এজন্য ডায়মন্ড হলো কোনো একটি অলংকার তৈরির উপাদান হিসেবে ব্যবহার হয়, এজন্য এটি একটি ম্যাটেরিয়াল নাউন। গ্লাস, গ্লাস সাধারণত বিভিন্ন ধরনের আসবাবপত্র অথবা অন্য কোনো দ্রব্য তৈরি করতে ব্যবহার করা হয়, এজন্য গ্লাসটি একটি ম্যাটেরিয়াল নাউন। তেমনিভাবে কটন, উড, স্টিল, অয়েল, স্যান্ড, স্যান্ড বলতে বালিকে বোঝায়, ব্রিক, ব্রিক বলতে ইটকে বোঝায়। যেমন বালু একটি ঘর তৈরিতে ব্যবহার করা হয়, ইট একটি ঘর তৈরিতে ব্যবহার করা হয়, কোনো বিল্ডিং তৈরিতে ব্যবহার করা হয়। এজন্য এগুলো হলো সাধারণত ম্যাটেরিয়াল নাউন। তবে একটি কথা স্মরণ রাখতে হবে, ম্যাটেরিয়াল নাউন দ্বারা যে নাউনটি তৈরি হয় ওই নির্দিষ্ট নাউনটিকে বলা হয় একটি কমন নাউন। যেমন গোল্ড একটি ম্যাটেরিয়াল নাউন। গোল্ড দিয়ে যখন কোনো এয়ার রিং তৈরি করা হয়, গোল্ড দিয়ে যখন যখন আমরা কানের দুল তৈরি করি, আংটি তৈরি করি, তখন কিন্তু সেটি একটি কমন নাউনে পরিণত হয়ে যায়। যেমন স্যান্ড, ব্রিক, এগুলো হলো ম্যাটেরিয়াল নাউন। এগুলো ব্যবহার করে যখন আমরা কোনো একটি বিল্ডিং তৈরি করব, বিল্ডিংটি একটা কমন নাউন হয়ে যাবে। আশা করি এই পর্যন্ত তোমরা সকলেই পরিষ্কারভাবে বুঝতে পেরেছো, ভালোভাবে জানতে পেরেছো। আমরা পরবর্তীতে অন্য কোনো একটি ক্লাস নিয়ে উপস্থিত হব, সেটি হতে পারে প্রোনাউন। সে পর্যন্ত সকলেই সুস্থ থাকো, আমাদের চ্যানেলের দিকে নজর রেখো। আল্লাহ হাফিজ।